এই যে হাঙর কুমিরের দুর্নীতি, এর বিচার আমরা করব। গোপালগঞ্জেও বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে আমাদের বিচারপতি, প্রধান বিচারপতি, যিনি সাবেক হওয়ার পরও পুলিশ প্রোটেকশন নিয়ে চলে, হ্যাঁ, তিনিও নাকি হত্যা মামলায় আগেও দেওয়া হয়েছে, এখনো করেছে। তাই এই যদি চেহারা হয় তাদেরকে আর কি বলবো। তবুও বলতে হয় যে এই যে হাঙর কুমিরের দুর্নীতি, এর বিচার আমরা করব কিনা। অতীত দিনে যদি বিচার না করি, এইবারও দেখবেন প্রজেক্ট বাংলাদেশের নামে এই ধরনের অনেক ধরনের প্রজেক্ট আসছে, যেটা কিন্তু দুর্নীতি মুক্ত হতে পারবে না। এই বিষয়গুলো যদি প্রধান করেই আমরা আমাদের কাজের দিকে আগাই, আমার বিবেচনায় তাহলে আমাদের যে জ্বালানি নিরাপত্তার কাজটা আমরা করতে পারবো। এবং সংস্কারের নামে মনে রাখতে হবে, অনিলের সময় ছিল সংস্কার গালি, আর এইবার সংস্কার আমরা সবাই বললাম, কিন্তু সংস্কার মানে অদ্ভুত এক আবিষ্কার। কেউ কেউ করছে আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলে নাকি সবকিছু হয়ে যাবে। আমি এই ছেলেদেরকে বলি, বাবারে একটু লেখাপড়া করো, সংবিধানে অনেক দুর্বলতা আছে, কিন্তু জ্বালানির কথাই বলি। 16 নম্বর অনুচ্ছেদ পড়েন, গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ প্রাপ্তির অধিকারের কথা বলা হয়েছে। 143 অনুচ্ছেদ পড়েন, এইখানে কিন্তু আমাদের এই জ্বালানির কথা পরিষ্কার করে বলা আছে। সংবিধান অন্য অসম্পূর্ণতা আছে, কিন্তু তার সাথে মিলিয়ে ওই গীত বাদ দেন। এইখানে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এই কাজটা করার দিকে আমাদের এগিয়ে যাওয়ার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমার শেষ বক্তব্য, আমি কথা বাড়াচ্ছি না। এইটা করতে গেলে আমরা মনে করি, অতীতে অনেকে জানেন না বলে বলতে হয়, কারণ একটা আন্দোলন আমরা করে স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার অবসান ঘটালাম, 36 দিনের গল্প শুনলাম আমরা। কিন্তু আমরা যে 5036 দিন ধরে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই 5000টা বাদ হয়ে গেল। এখন এই জ্বালানির কথা যখন আনি, অনেকে তো ইতিহাস পড়েও না, জানেও না, কিন্তু 1986-87 সালে হরিপুরের গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পরে যখন লুটপাট হতে গেছিল, তখন 263 কিলোমিটার এটা কিন্তু পদযাত্রা করা হয়েছিল। বা আমাদের শহীদুল্লাহ ভাই, যিনি আমাদের প্রয়াত নেতা ছিলেন, ওনাকে দিয়ে গণতদন্ত কমিটি করা হয়েছিল। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, তিনি আমাদের শিক্ষক বিশ্ববিদ্যালয় ছিলেন, উনিও গণতন্ত্র কমিটির সদস্য ছিলেন। ওই রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল। আমাদের এই যে বিবিএনআর গ্যাস ক্ষেত্র, আমরা লং মার্চ করে এটা ঠেকিয়েছিলাম। ফুলবাড়ির কথা আপনারা জানেন, সুন্দরবন পুরোটা ঠেকাতে পারিনি, কিন্তু ওইখানে কিন্তু বলা হয়েছে পুরো এই যে জোড়া বিদ্যুৎ কয়লা না করে বলছে যে পরেরটা আমরা করব হচ্ছে এই যে সৌর, এই রকমের আরো আছে। তাহলে এই আন্দোলনটা আমি দেখি এখন এই দুর্বলতার দায় আমিও নিচ্ছি। আমরা এখন হয়তো আন্দোলনটা জারি রাখতে পারছি না। আমি এই কথা বললাম এই জন্য ক্যাবকে ধন্যবাদ জানানোর জন্য। এত সবের পরও ক্যাব শুধুমাত্র অনেকদিন ধরে আমাদের সম্মানিত ডক্টর শামসুল আলমের নেতৃত্বে তারা যে কাজটা করেন, তারা শুধু কথা বলে ক্ষান্ত হন নাই। জেলায় জেলায় কমিটি করেছেন, জেলায় জেলায় উদ্দীপ্ত করছেন, পত্রিকার সাথে কাজ করছেন, আজকে তার কালমিশন করছেন। আর আমি একজন অপরাধী হিসাবে ব্যক্তিগতভাবে বলি, আমরা এই জাতীয় কমিটি বা এই আন্দোলন যেটা জারি রাখতে পারিনি, আমরা যদি সমন্বিত ভাবে এটা জারি রাখতে পারি, এই আন্দোলনে নতুন প্রজন্ম সহ সবাইকে টেনে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিকরণ রোধ করে সেবা খাত হিসাবে নিয়ে আসা, জ্বালানি অপরাধীদের বিচার করা, এবং এই খাতের যে অপার সম্ভাবনা বাংলাদেশে আছে, সেই হিসাবেই এই খাতকেই আমরা এগিয়ে নিতে পারবো। আমাদের সংকট সমাধানে আমরা পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে সেই অঙ্গীকার করে এবং সবাইকে সেই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা